বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদি খান উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন শেখরনগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের রমজান শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, আজকের অনুষ্ঠানের উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা। আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিন পর আমাদেরকে শেখরনগরে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে একটি সুন্দর পরিবেশে ইফতার মাহফিল করার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তিদূত, আমাদের প্রিয় নবী, আমাদের একমাত্র আদর্শ অনুসরণীয় নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, বাধ্যতামূলক করেছি। এই জন্য আর এই রোজা শুধু তোমাদের উপর ফরজ নয়, তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপর ফরজ ছিল। আর এই উদ্দেশ্য কি? এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের দ্বারা, সিয়াম সাধনার দ্বারা কি অর্জন হবে? তোমাদের মধ্যে তাকওয়া অর্জন হবে। তাকওয়া মানে কি? আল্লাহ ভীতি। অর্থাৎ আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার ব্যবসা, আমার চাকরি, আমার পারিবারিক জীবন, আমার সংসার পরিচালনা সব কিছু করতে হবে একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর বিধান মতো, নবীর সুন্নাহ অনুযায়ী করতে হবে। তাহলে এই বছরে আমাদের মাঝে আসে রমজান, আসে রমজান চলে যায়। রমজানের উদ্দেশ্য কি? আমরা আমাদের জীবনে যাতে রমজানের উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।